Realme এবার বাজেটের মধ্যেই লঞ্চ করে দিল তাদের নতুন একটি ফোন Realme C75। এই ফোনটি বাজেট ফোন হলেও এই ফোনটিতে দারুণ কিছু ফিচার দিয়েছে Realme। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন যথারীতি রিয়েলমির ইয়েলো কালারের বক্স। বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন ইউজার গাইড, তারপরে দেখতে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনের, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। তবে ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং ফোনটির নিচের দিকে পাচ্ছেন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন, আর ফোনটির উপরের দিকে ফাঁকা এবং ফোনটির বাম সাইডে পাচ্ছেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে আপনি একটি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল পাঞ্চের সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ফোনটিতে যদি ডুয়াল স্টোরিও স্পিকার থাকতো এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকতো তাহলে আর একটু বেটার হতো। আর ফোনটির থিকনেস হলো 7.99 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম। আর এখানে দেওয়া হচ্ছে IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো প্রকার সমস্যাই হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 392, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা বাজেট বিবেচনায় ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। আর এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে যদি একটি আলট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে আরও ক্যামেরা কোয়ালিটি কিছুটা বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল ব্যাক ক্যামেরাটা যদি আরেকটু বেটার হতো তাহলে ফোনটি বাজেট বিবেচনায় ক্যামেরার দিক থেকে একবারে পারফেক্ট হতো। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন একটি চিপসেট, মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স চিপসেট। এই চিপসেটটির আপ টু ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ, এর আনটু স্কোর হলো 2.5 লাখের উপরে। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 5.0। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর বিগ ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে পাচ্ছেন রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট। এই ফোনটি দিয়ে আপনি এক চার্জে অনায়াসে 2 দিন কাটিয়ে নিতে পারবেন। ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে eMMC 5.1 স্টোরেজ। আর ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8/128GB এবং 8/256GB। তবে এখানে 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে থাইল্যান্ডের মার্কেটে 5800 বাদ, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,194 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে যখন অফিসিয়াল লঞ্চ হবে এর দাম 25,000 টাকার আশেপাশে হবে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 25,000 টাকার মধ্যে অফিসিয়াল লঞ্চ হয় তাহলে আমি বলবো ভালো একটা ডিল। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।